দক্ষিণ ভারত ভ্রমণের ইচ্ছা বহু বছর ধরেই মনের মধ্যে লালন করে রেখেছিলাম। সেখানকার পাহাড় আর চা পাতার বাগিচা, মশলার ফ্যাক্টরি আর টয় ট্রেনের বাঁশি, দক্ষিণে নীলগিরি পর্বতে ছুটে চলার নেশা। তাই বর্ষার ছুটিতে এবার বেরিয়ে পড়লাম দক্ষিণ ভারতের পাহাড়ের রানী উটির উদ্দেশ্যে। ওয়েলকাম টু উটি। ছোট থেকেই উটি শৈল শহর সম্পর্কে অনেক ভ্রমণ বৃত্তান্ত শুনেছিলাম, আর এই শহরকে কেন্দ্র করেই মনের মধ্যে নানান প্রশ্নের উকিঝুঁকি দিত। মিঠুন দা তো বটেই, তার সাথে নীলগিরি পর্বত, সুসজ্জিত চা বাগান আর উটির বিখ্যাত হোমমেড চকলেট। এই সব কিছুর সাথে পরিচিত হতে ব্যাগপত্র গুছিয়ে আজ বেরিয়ে পড়লাম সেদিকেই। উদাগামান্ডালাম বা সংক্ষেপে উটি নামের এই স্থানটি পর্যটকদের কাছে জনপ্রিয়। মূলত টোডা জাতির বাসভূমি উদাগামান্ডালামটি খ্রিস্টীয় অষ্টাদশ শতাব্দীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্থ হয়, যার ছাপ অনেকাংশেই আপনি এখানে দেখতে পাবেন। এখানকার টয় ট্রেনের সফর আপনাকে মনে করিয়ে দেবে শাহরুখ খানের সেই টয় ট্রেনের ওপরে উঠে ছাইয়া ছাইয়া নাচের কথা। তাই এবারের উটি ভ্রমণ হবে আমাদের 5 রাত 6 দিনের। আজকের ভিডিওতে আমরা দেখে নেব উটি যাওয়ার সঠিক সময়, কলকাতা থেকে আমরা কিভাবে উটি পৌঁছালাম, কিভাবে প্ল্যানিং করলাম, অটো, বাস ও টয় ট্রেনে কিভাবে সস্তায় ঘুরলাম, কোথায় কিভাবে সস্তায় হোটেল বুক করলাম, কোথায় কি খেলাম, বাজেট এবং উটির প্রবেশদ্বার কুন্নুরকে কিভাবে এক্সপ্লোর করলাম। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ অজানাকে জানতে অচেনাকে চিনতে সাবস্ক্রাইব করতেই হবে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলকে। কারণ আমি কৌশিক, আপনাদের ভ্রমণ বন্ধু, সারা বিশ্বকে এনে দেব আপনার হাতের 6 ইঞ্চি স্ক্রিনে। তো চলুন দেরি না করে আজকের এই বৃষ্টি ভেজা উটি পর্বটি শুরু করা যাক। উটি যাওয়ার সঠিক সময়। উটি দক্ষিণ ভারতের একটি শৈল শহর। এখানে গ্রীষ্মকাল তো বটেই, তাছাড়া শীতকাল হলো এখানকার বেস্ট টাইম। মাত্র 7349 ফিট উচ্চতায় অবস্থিত এই উটি আমরা ভ্রমণ করেছিলাম বর্ষাকালে। তবে বর্ষাকাল হলেও ঠান্ডার অনুভূতির কোনো অভাব হয়নি, তাই আপনি বছরের যে কোনো সময় উটি যেতে পারবেন। যখনই যাবেন না কেন সেটি উটি ঘোরার বেস্ট টাইম। উটি কিভাবে যাবেন? দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটুর শহর থেকে 86 কিলোমিটার উত্তরে এবং মাইসোর থেকে 128 কিলোমিটার দক্ষিণে নীলগিরি জেলায় অবস্থিত সুন্দর একটি শৈল শহর উটি। কলকাতা থেকে উটির কোনো ডিরেক্ট ট্রেন নেই, আপনাকে ভেঙে ভেঙেই যাতায়াত করতে হবে। প্রথমে ট্রেনে আপনাকে পৌঁছাতে হবে চেন্নাই। একদিন চাইলে চেন্নাই ঘুরেও নিতে পারেন। সেখান থেকে চলে যাবেন মেট্টুপালায়ম, সেখান থেকে টয় ট্রেনে কুন্নুর বা উটি। চাইলে আপনি গাড়ি ভাড়া করেও যেতে পারেন, তবে সবথেকে ভালো হয় মেট্টুপালায়ম থেকে টয় ট্রেনে উটি যাওয়া। তাছাড়া 12516 শিলচর কোয়েম্বাটুর এক্সপ্রেস ধরে বা 22504 বিবেক এক্সপ্রেস ধরে গুয়াহাটি, নিউ জলপাইগুড়ি, মালদা, রামপুরহাট, শান্তিনিকেতন বা কলকাতার ডানকুনি বা খড়গপুর থেকে সরাসরি ট্রেনে উঠে পৌঁছে যেতে পারবেন কোয়েম্বাটুর। সেখান থেকে বাসে করে উটি। আমরা এটাই করেছিলাম। অথবা আপনি চাইলে রবিবার রাত 11:45 শালিমার থেকে শালিমার ত্রিবান্দাম সুপারফাস্ট এক্সপ্রেস ধরে আপনি 35 ঘন্টার মধ্যে কোয়েম্বাটুর পৌঁছাতে পারবেন। এছাড়াও আপনি চাইলে ফ্লাইটে পৌঁছাতে পারেন চেন্নাই বা কোয়েম্বাটুর, এবং সেখান থেকে একই পথে যাত্রা হবে উটির উদ্দেশ্যে। উটিতে কোথায় থাকবো? উটিতে কোথায় থাকবো এটি জানার আগে জানতে হবে যে উটির ট্যুর প্ল্যানটি কী হবে। ডে 1-এ দুপুর 12টার মধ্যে আপনারা পৌঁছে যাবেন কোয়েম্বাটুর স্টেশন। সেখান থেকে বাসে রওনা দেবেন কুন্নুরের উদ্দেশ্যে। বিকেলবেলা সেখানে পৌঁছাবেন এবং সেখানেই রাত্রিবাস করবেন। ডে 2-তে ঘুরে দেখে নেবেন কুন্নুর এবং সেখানে রাত্রিবাস করবেন। ডে 3-তে কুন্নুর থেকে সকাল সকাল রওনা দেবেন উটির উদ্দেশ্যে। সেক্ষেত্রে বাসে বা টয় ট্রেনে আপনি উটি পৌঁছাতে পারেন। সেখানে গিয়ে হোটেলে চেক ইন করে উটি শহরটি ঘুরে দেখে নেবেন। ডে 4-এ আমরা উটি থেকে বাসে করে বিভিন্ন জায়গা ঘুরে দেখে নেব। ডে 5-এ সকাল সকাল ট্রেন ধরে রওনা দেব উটি থেকে মেট্টুপালায়মের উদ্দেশ্যে। সেখান থেকে বাসে পৌঁছাবো কোয়েম্বাটুর এবং সেখানে রাত্রিবাস করব। ডে 6-এ রওনা দেব কোয়েম্বাটুর থেকে আদিযোগী মন্দির দেখার জন্য। সন্ধ্যার মধ্যে ফিরে আসবো কোয়েম্বাটুরে এবং রাতের 12515 কোয়েম্বাটুর শিলচর এক্সপ্রেস ধরে কলকাতার উদ্দেশ্যে রওনা দেব এবং ডানকুনিতে নেমে যাব। সেক্ষেত্রে আমাদের 2 রাত স্টে হবে কুন্নুরে, 2 রাত স্টে হবে উটিতে, 1 রাত স্টে হবে কোয়েম্বাটুরে। তাছাড়া অনেকে উটির সাথে চেন্নাই, মাদুরাই, কন্যাকুমারী, রামেশ্বরম যুক্ত করে ট্যুরটিকে বর্ধিত করতে চান, সেটিও আপনারা করতে পারেন। দক্ষিণ ভারতের চেন্নাই, মাদুরাই, কন্যাকুমারী, রামেশ্বরমের ভিডিওগুলি আমি আমাদের ভিডিওর ডেসক্রিপশানে প্রোভাইড করে রাখলাম। এই ভিডিও দেখা শেষ হলে সেই ভিডিওগুলি দেখে নিতে ভুলবেন না। দক্ষিণ ভারতের সমস্ত ক্ষেত্রেই কিন্তু আমরা হোটেল বুকিং করেছিলাম গোয়াই বিবোর মাধ্যমে।
তবে উত্তরবঙ্গে যে কোনো হোমস্টে বুকিং করতে চাইলে ডাউনলোড করতে পারেন বংস্টে হোটেল বুকিং অ্যাপ। প্লে স্টোরে পেয়ে যাবেন এবং ভিডিও ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে। সেক্ষেত্রে আমার কুপন কোড ব্যবহার করলে স্পেশাল ক্যাশ ব্যালেন্স আপনি পেয়ে যাবেন, যা আপনার হোটেল বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। চলুন এবার আমরা উটি বা কুন্নুরের উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করি। আমরা ডানকুনি থেকে 12516 শিলচর কোয়েম্বাটুর এক্সপ্রেস ধরে রওনা দিয়েছিলাম কোয়েম্বাটুর স্টেশনের উদ্দেশ্যে, যেটি রাত 12টা 6 ছেড়ে 35 ঘন্টা 49 মিনিট পর পৌঁছাবে কোয়েম্বাটুর। সেটি হলো এই ট্রেনের লাস্ট স্টপেজ। তবে আমাদের ট্রেন ছিল প্রায় 5 ঘন্টা লেট। তো এখন বাজে 5টা 7। আমরা মোটামুটি 40 ঘন্টা ট্রেনে জার্নি করার পর আলটিমেটলি এসে পৌঁছালাম কোয়েম্বাটুর স্টেশনে। ট্রেন 5 ঘন্টার উপরে লেট, 5.5 ঘন্টার মতো লেট। এখান থেকে আদিযোগী যে ঈশা টেম্পল, সেটা 30 কিলোমিটার। সেটা আজকে যাব না, আজকে এখান থেকে আমরা বেরিয়ে যাব কোয়েম্বাটুর থেকে আমরা বেরিয়ে যাব কুন্নুরের দিকে। সামনে বাস আছে, আমরা দেখব বাস পাই কিনা। তো চলুন এখন আমরা দাঁড়িয়ে যাচ্ছি। 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের দিয়েছে এবং আমরা এসকেলেটর দিয়ে নিচে নামছি। এই যে, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখান থেকে জার্নি আমাদের শুরু হচ্ছে উটির উদ্দেশ্যে। এখানে প্রচুর বাস আছে, কোন বাস কোন দিকে যাচ্ছে বুঝতে পারছি না, কারণ বাসের গায়ে যে ভাষাতে লেখা আছে সেটা হলো তামিল ভাষা। তো এই ভাষাটা আমরা বুঝতে পারছি না বলে বুঝতে পারছি না যে কোন বাস যাবে আদৌ কুন্নুরের দিকে। চলুন কথা বলবো, দেখে নেব। তো কোয়েম্বাটুর স্টেশনের সামনে থেকে বাস ধরলাম গান্ধীপুরামের। গান্ধীপুরাম থেকে কিন্তু উটি কুন্নুরের বাস পাওয়া যায়। তো এখান থেকে বাসে যাওয়ার জন্য মানে এই বাসে 15 টাকা করে ভাড়া নিল। অটো বলছিল 200 টাকা নেবে, লাস্টে 150 টাকা, তবে বাস পেয়ে গেলাম। 3 কিলোমিটার এখান থেকে গান্ধীপুরাম বাস স্ট্যান্ড থেকে কিন্তু মানে কি আদিযোগী টেম্পল যাওয়ার জন্য কিন্তু বাস পাওয়া যায়। তো সব গান্ধীপুরাম থেকে পাওয়া যাবে। ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কোয়েম্বাটুর স্টেশন থেকে আমরা রওনা দিয়েছিলাম গান্ধীপুরাম বা পুরানো বাস স্ট্যান্ডের দিকে। তো আমরা এই কোয়েম্বাটুরের টাউন বাস স্ট্যান্ড থেকে আবার বাস ধরছি, সেটা হলো নিউ বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। নিউ বাস স্ট্যান্ডে আসিনি, নিউ বাস স্ট্যান্ডের বদলে আমরা এসেছিলাম গান্ধীপুরামে। গান্ধীপুরাম থেকে হেঁটে ঠিক তার অপোজিটে আছে টাউন বাস স্ট্যান্ড। এখান থেকে বাস ধরতে হবে নিউ বাস স্ট্যান্ডের এবং সেখান থেকে আমরা পেয়ে যাব কুন্নুর বা উটির বাস। একটাই বাস যায়, মানে একই বাসে কুন্নুর হয়ে উটি যায়। ঠিক আছে, চলুন পাওয়া যায় কিনা দেখি। এখানে দাঁড়াতে হলো এখান থেকে 4 কিলোমিটার নিউ বাস স্ট্যান্ড। পুরানো বাস স্ট্যান্ড থেকে আমরা নতুন বাস স্ট্যান্ডের দিকে রওনা দিলাম। তো আমরা চলে আসলাম কোয়েম্বাটুরের নিউ বাস স্ট্যান্ডে। এটা মেট্টুপালয়াম রোডে পড়ে। এখান থেকে বাস যায় কিন্তু উটি এবং কুন্নুর হয়ে উটি। 10-15 মিনিট পর বাস আছে। আর সকালবেলা 5:30টার দিকে বাস ছাড়ে এবং রাত্রেবেলা 9:30 অবধি বাস আছে। ঠিক আছে, এখান থেকে প্রায় 70 কিলোমিটার আপনি বলতে পারেন কুন্নুর। তো আমরা আজকে রাত্রেবেলা কুন্নুরে গিয়ে স্টে করব। কত সময় লাগবে জানি না, ঘন্টা 2 মতো সময় লাগবে আশা করি। এখন বাজে 6:30। ওখানে গিয়ে হোটেল নিতে হবে, হোটেল নিয়ে তারপরে আমরা কিন্তু রাত্রে স্টে করব। তারপরে কালকে ওখান থেকে প্ল্যান করব কী কী দেখা যায়, কী কী ঘোরা যায়, কালকে ওখানে থাকবো কি না সেটাও দেখতে পাবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। ভাই তামিলনাড়ুতে আমি লাস্ট টাইম যখন এসেছিলাম চেন্নাই বা রামেশ্বরম বা মাদুরাই, ওখানে কিন্তু ভাষা নিয়ে খুব একটা বেশি প্রবলেম হয়নি, কারণ ওখানে আমি মেনলি ট্রেনকে চয়েস করেছিলাম এবং এখানে লোকাল বাস নিতে গিয়ে বুঝতে পারছি ভাষার কত ধরনের সমস্যা। শুধুমাত্র এই বাসটা, যেই বাসটা যাবে হচ্ছে উটি কুন্নুর হয়ে, এই বাসে শুধু ইংরাজিতে লেখা রয়েছে উটি বলে, তার জন্য বুঝতে পারছি। ওই যে উপরে লেখা রয়েছে, আগের বাসটাতেও লেখা ছিল ইংলিশে, তার জন্য বুঝতে পারছিলাম। না হলে আমি গুগল ট্রান্সলেটর ডাউনলোড করে নিয়েছি, তো আমি দেখার জন্য যে কখন কি মানে কি কোন বাসে কী লেখা রয়েছে। তো গুগল ট্রান্সলেটর সত্যি খুব হেল্প করছে আমাকে এটা বুঝতে। তো আপনারা গুগল ট্রান্সলেটর ডাউনলোড করে নিয়ে আসবেন, সঙ্গে রাখবেন, তাহলে সুবিধা হবে আপনার। ঠিক আছে, চলুন বাসে উঠে পড়বো। এখানে আধ ঘন্টা পর এক একটা বাস। তো একটা বাস বেরিয়ে গেল, ওটাতে সিট ছিল না। নেক্সট বাসে আমরা যাব নীলগিরি এক্সপ্রেস। আমাদের বাস এগোচ্ছে কোয়েম্বাটুর থেকে কুন্নুরের দিকে, তবে এটি যাবে উটি। আপনি চাইলে ডাইরেক্ট উটিও চলে যেতে পারেন, তবে আজ আমরা কুন্নুরে রাত্রিবাস করব। তো আমাদের 6:30টার সময় আমাদের বাস ছাড়লো এখান থেকে উটির উদ্দেশ্যে। আমরা উটি অবধি যাবো না, আমরা কুন্নুর অবধি যাবো। তো কুন্নুর অবধি ভাড়া হচ্ছে পার হেড 62 টাকা। 2.5 ঘন্টার মতো সময় লাগবে। তবে একটাই ব্যাড লাগ, যেটা আমার হেভি রাগ হচ্ছে ট্রেনের ওপর। এই রাস্তাটা সত্যি খুব সুন্দর, বাসের জার্নিটাও সত্যি খুব সুন্দর হতো, কিন্তু এখন সূর্যাস্ত যাওয়ার মতো, মানে রাত্রেবেলা আমরা কিছু দেখতে পারি না। কি যে চা বাগানগুলো দেখার মতো ছিল কুন্নুরের আগে ঢোকার আগে, ওই চা বাগানগুলো আমরা দেখতে পাবো না।
প্লাস টানেল অনেক কিছু দেখাচ্ছিল, সেগুলো আমরা খুব ভালোভাবে দেখতে পাবো না। শুধুমাত্র ট্রেনটা 5.5 ঘন্টা লেট করলো তার জন্য। ট্রেনটা যদি সকালবেলা 11:30টার মধ্যে ঢুকে যেত, অ্যাটলিস্ট 2-3 ঘন্টা যদি লেট করতো, তাহলেও আমরা দিনের বেলায় পৌঁছে যেতাম কিন্তু কুন্নুর, এবং সুন্দরভাবে আমরা কিন্তু দেখতে দেখতে যেতে পারতাম। তো এই পোর্শনটা হয়ে যেত এবং পরে আমরা বাকি পোর্শনগুলো ঘুরে দেখতাম কালকে আগামীকাল। তো এটা সত্যি খুব ব্যাড লাক। দেখি কালকে কি করতে পারি। ইচ্ছা আছে, ইচ্ছার কথা বলবো না, ইচ্ছার কথা বললে পূরণ হয় না, সেটা করব। কুন্নুরে গিয়েই দেখা যাবে। চলুন এখন যাই কুন্নুরের দিকে, এবং ওখানে গিয়ে আবার হোটেল নিতে হবে, আমাদের হোটেল নেওয়া হয়নি। ঠিক আছে। কোয়েম্বাটুর থেকে উটির দূরত্ব প্রায় 85 কিলোমিটার আর কুন্নুরের দূরত্ব 65 কিলোমিটার। তো এখন বাজে 8:30 এবং এখন চলে আসলে কিন্তু মেট্টুপালায়াম। তো মেট্টুপালায়াম থেকে এবার রাস্তা আস্তে আস্তে উপরের দিকে উঠবে। আমরা ধীরে ধীরে সমতল থেকে ওপরের দিকে উঠলাম। দিন থেকে রাত হলো। আস্তে আস্তে কিন্তু ঠান্ডা বাড়া শুরু করেছে। অনেকে যারা মেট্রোপলিটন থেকে উঠেছে তারা কিন্তু সোয়েটার পরে উঠেছে, আমাদের কিন্তু সোয়েটার পরে ওঠা হয়নি, ঠান্ডা লাগছে হালকা। তো আমরা কুন্নুর এসে পৌঁছালাম 9:30টার সময়, 3 ঘন্টা লাগলো আমাদের। কুন্নুরের অল্টিটিউড কিন্তু 6070 ফিট, অর্থাৎ এখানে এখন 16 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আমি গেঞ্জি গায়ে দিয়ে দাঁড়িয়ে রয়েছি। রুম দেখা হয়নি, সামনে একটা হোটেল দেখতে পাচ্ছি, ওই হোটেলে যাব, দেখি রুম পাওয়া যায় কিনা, তারপর আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে একটু খোঁজাখুঁজির পর আমরা একটি হোটেল নিলাম। এই যে আমরা কুন্নুরের রুম নিয়ে নিলাম 2 জনের জন্য। এখানে ওয়ার্ড্রপ আছে, টিভি আছে, আয়না আছে, এখানে চেয়ার টেবিল আছে, এখানে একটা ব্যালকনি আছে, ছোট ব্যালকনি, কিন্তু ব্যালকনিতে দেখার কোনো কিছু নেই। এটা হচ্ছে বাথরুম। বাথরুমে গিজার নেই, বেসিন আছে, আয়না আছে, গিজার নেই। গিজার দিয়ে দেবে, মানে গিজার বলতে গরম জল দিয়ে দেবে সকালবেলা 6টা থেকে 9টা অবধি। এখানে সবথেকে ভালো একটা বিষয় যে চেক আউট টাইম বিকেল 5টা। এটা একদম দারুণ লেগেছে আমার, চেক আউট টাইম বিকেল 5টা। মানে আমি আস্তে আস্তে 9:30 বেজে গেল, কালকে বিকেল 5টার সময় চেক আউট। মানে কালকে সারাদিন এখানে ঘুরবো, ঘুরে এখান থেকে কালকে বিকেলে চলে যাব উটি। চলো, আমি রুমটা দেখিয়ে দিলাম, এবার এখান থেকে যাবো, খাওয়া দাওয়া করবো। এখানে অনেক দোকান আছে, বিরিয়ানির দোকান টোকান আছে, অনেক কিছু আছে, খাওয়া দাওয়া করবো। সঙ্গে থাকো, দেখতে থাকো। আর হ্যাঁ, এই রুমের চার্জ নিয়েছে 1350 টাকা, ফিক্সড রেট 1350 ফিক্সড রেট। যদি ওই সামনে ভিউ রুম নিতাম তাহলে 1800 টাকা নিত, এটা হচ্ছে 1350 টাকা। তো আপনারা এখানে এসেও রুম চয়েস করে নিতে পারেন। এখানে ঠান্ডা আছে ভালোই, আমি ড্রেস আপ করে নেবো। ঠিক আছে, সঙ্গে থাকুন। তো এখন আমরা বসে আছি হায়দ্রাবাদি বিরিয়ানি সেন্টারে। এটা কুন্নুরে একদম যে পেট্রোল পাম্প, এই যে পেট্রোল পাম্প, এই পেট্রোল পাম্পের পাশে। এখানে রেটটা একটু বেশি, কারণ অ্যাপিয়ারেন্সটাই ভালো, দেখতে পাচ্ছেন। এই দেখুন, অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর। আর এখানে হচ্ছে প্লেন রাইস 100 টাকা, আর চিকেনের যে কোনো আইটেম 290 টাকা। মানে চিকেন কারি বলুন, চিকেন মশলা বলুন, কাজু চিকেন বলুন, চিকেন দো পেঁয়াজা বলুন, আর কড়াই চিকেন বলুন, তারপরে আরও চিকেনের যা যা আইটেম আছে সব 290 টাকা। আর মাটন বিরিয়ানি হচ্ছে 350 টাকা, চিকেন বিরিয়ানি 300 টাকা। চিকেন বিরিয়ানি ফুল প্লেট, ব্যাপারটা বুঝতে পারলাম না, 1200 টাকা ফুল প্লেট চিকেন বিরিয়ানি। কি 1200 টাকা সেটা আমার জানা নেই, যদিও রাত্রেবেলা আমরা রাস্তাতেই চিকেন বিরিয়ানি খেয়েছিলাম, 100 টাকার চিকেন বিরিয়ানি। তো ওটাতে অনেকটাই পেটটা ভরে আছে, কারণ ওটা তখন 8টা বাজে তখন খেয়েছিলাম, এখন 10টা বেজে গেছে, তার জন্য এখানে খাচ্ছি। আর এখানে আরও দোকান আছে যেগুলো হচ্ছে ভেজ দোকান, যেখানে আপনি অল টাইম ধোসা, ইডলি, তারপরে হচ্ছে পরোটা, এগুলো পেয়ে যাবেন। তো ধোসা রাত্রেবেলা খাবো না বলে তার জন্য খাইনি, তার জন্য এই দোকানে এসে জাস্ট চিকেন অর্ডার করলাম আর প্লেন রাইস অর্ডার করলাম। ঠিক আছে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, সম্পূর্ণটা দেখাবো। আর এই ভিডিওতেই টোটাল আমরা কিন্তু কুন্নুরটা ঘুরেও দেখাবো। সঙ্গে থাকুন। রাতে রেস্টুরেন্টের জমজমা ডিনার সেরে আমরা ঘুমিয়ে পড়লাম। ডে 2। গুড মর্নিং। আমরা আছি শ্রী ভেঙ্কটেশ্বরা লজে, তার ঠিক সামনেই কুন্নুর স্টেশনে। দেখো, একদম ঠিক সামনেই, মানে ভেঙ্কটেশ্বরা লজের ঠিক সামনেই কুন্নুর স্টেশন। আর এখন 7:45-এ একটা ট্রেন যাচ্ছে উটির দিকে। এখন দেখলাম ট্রেনের সিট ফাঁকা আছে, মানে আমি যাব না, তবু আমি জাস্ট একটু স্টেশনে আসছি ক্যাপচার করার জন্য। এই যে ট্রেন।
কুন্নুর টয় ট্রেন স্টেশন যেহেতু আমাদের হোটেলের ঠিক অপর পাড়েই, তাই সকাল সকাল আমরা এখানেই গিয়েছিলাম। ওয়েলকাম টু কুন্নুর। এখন আমরা আছি কুন্নুর স্টেশনে। এখান থেকে প্রতিদিন অ্যারাউন্ড 4টে ট্রেন কিন্তু উটির দিকে যায়। সকালবেলা 7:45, তারপরে 10:40, তারপরে 12:45 প্রবাবলি, এবং সন্ধ্যাবেলা একটা, মানে বিকালের পরে একটা, 4টের পরে একটা। ঠিক আছে, তো এখন 7:45-এ সকালের ট্রেন দেখতে চলে এসেছি, ধরবো না, দেখতে চলে এসেছি। সামনে যেটা দেখতে পাচ্ছেন, এই যে পেছনে আমার ট্রেন, এখানে একটা ফার্স্ট ক্লাস বগি আছে আর 3টে যেটা আছে সেকেন্ড সিটার, এবং একটা স্টাফ কোচ আছে সামনের দিকে। এটা ফার্স্ট ক্লাস আছে আর ওই সাইডে জেনারেল। এই ট্রেনটা এখান দিয়ে ট্রেনে ওই সাইডে যাবে, আবার ওই সাইড থেকে এই দিকে ব্যাক করবে, আবার নতুন ইঞ্জিন লাগিয়ে আবার এই সাইডে ব্যাক করবে, কারণ উটি যাওয়ার রাস্তা এটা। এখান থেকে উটি যেতে সময় লাগবে 1.5 ঘন্টা। তো ওই যে ট্রেন ছাড়ছে, চলো। এখানে বেশ অনেকটা সময় কাটিয়ে হোটেলে ফেরত এলাম। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে গেলাম। দক্ষিণ ভারতের বিখ্যাত খাবার দোসা খেয়ে একটি অটো ভাড়া করে নিলাম আজকে সারাদিন কুন্নুর ঘোরার জন্য। তো আজকে আমরা ঘুরবো এখানকার কুন্নুরের লোকাল সাইট সিন, যার মধ্যে সিমস পার্ক আসবে, ডলফিন নোজ আসবে, তারপরে ল্যাম্পস রক আসবে, তারপরে ক্যাথরিন ওয়াটারফল যেটা ডলফিন নোজ থেকে দেখা যাবে, আর তারপরে আরও কয়েকটা জায়গা থাকবে যেগুলো মানে কি ভিউ পয়েন্ট, মেট্টুপালায়াম ভিউ পয়েন্ট, তারপরে চকলেট ফ্যাক্টরি, তারপর টি ফ্যাক্টরি, টি গার্ডেন, অনেক কিছু থাকবে। 4 ঘন্টা ঘোরাবে। আমরা অটোতে যাচ্ছি, অটোতে 900 টাকা নিচ্ছে ইনক্লুডিং পার্কিং ফি, মানে এটার মধ্যে পার্কিং ফি ইনক্লুড থাকবে। আর যদি গাড়িতে যেতাম, অল্টো গাড়ি ছিল, অল্টো গাড়িতে 1000 টাকা যাচ্ছিল, পার্কিং ফি আলাদা। এবার 200 টাকা তো 200 টাকা, 200 টাকায় বাঁচানো যায়। পার্কিং এখানে প্রায় 100 টাকা মতো লাগবে এক্সট্রা। তো মানে ওখানে 1100 টাকা লাগতো, আর এখানে 900 টাকাতে হয়ে যাচ্ছে। দুজন আছি, অটোতে চলে যাচ্ছি। আমাদের তো কোনো লাক্সারিয়াস ব্যাপার নেই যে দেখাতে হবে 5 স্টার ভাবে ঘুরছি, ওরকম কোনো ব্যাপার নেই। তো আমরা ঘুরছি আমাদের জন্য, প্লাস আপনাদের জন্য, সুন্দরভাবে যাতে ট্যুরটাকে করে দেখাতে পারি কম খরচে, তার জন্য। ঠিক আছে, তো চলুন, এখন পেট্রোল তেল ভরে নেওয়া হলো, এবার অটো আমাদের যাবে প্রথমে ডলফিনস নোজে। ঠিক আছে, ওটা দেখিয়ে সবার লাস্টে আমাদের সিমস পার্কে ছাড়বে। সিমস পার্ক থেকে আমরা হেঁটে হেঁটে চলে আসবো, এখান থেকে এইটুকু, বেশি দূর নয়। এখানে অতটা ঠান্ডা নেই, তবুও যেহেতু অটোতে যাচ্ছি তার জন্য একটুখানি ভারীটা পরে নিয়েছি। চলুন। আজ অটোতে বেশ অনেকগুলি জায়গা ঘুরে দেখব, তবে সবার প্রথমে আমরা দেখে নেব এখানকার বিখ্যাত চায়ের বাগান। দার্জিলিংয়ের পাহাড়ে যেমন তুমি অটো পাবে না, কিন্তু এই দক্ষিণ ভারতে যে কোনো পাহাড়ে তুমি অটো পেয়ে যাবে। এটা একটা সুবিধা, যেহেতু পাহাড়ের হাইট অত বেশি নয়, তার জন্য অটো পেয়ে যাবে এবং অনেকটাই খরচা বেঁচে যাবে। আমরা উটি মানেই যে চায়ের বাগানের দৃশ্য আমাদের মনের মধ্যে ভাসিয়ে তুলি, সেটি হলো এটি। এখানে বিভিন্ন সিনেমার শুটিং হয়েছে। তো বন্ধুরা, এখন আমরা আছি কুন্নুরের চায়ের বাগানে। এটা হলো সিঙ্গারা টি এস্টেট। সিঙ্গারা টি এস্টেট মানে বুঝতে পারছো, এটা খাওয়ার সিঙ্গারা নয়, এটা সিঙ্গারা টোটাল টি এস্টেট। এখানকার এত বড় টি এস্টেট, আমি ড্রোন শট নিলাম, জাস্ট অপূর্ব সুন্দর লাগছে ড্রোনে। আর এই চা বাগানের হাইটগুলি তুমি দেখো, এই দেখো আমার হাইটের সমান, মানে 5.5 ফুট হাইট। ঠিক আছে, তো চায়ের বাগানের হাইট অনেক বেশি, আর নিচে দিয়ে আবার সাইকেল চালিয়ে একজন দিকে যাচ্ছে, মানে রাস্তা আছে। তো আমরা সেই জায়গা অবধি যাব। আর এখানে কুন্নুরে আর উটিতে
প্রায় 20টারও বেশি বলিউড সিনেমা শুটিং হয়েছে। আগেকার দিনে বলিউড সিনেমাগুলো শুটিং সব এখানে হতো, বিদেশ যাওয়া হতো না, সব এখানেই হতো। তো এখনও কিন্তু সাউথের যত সিনেমা আছে, মানে চেন্নাই বেসড যত ইন্ডাস্ট্রি আছে, ম্যাক্সিমাম শুটিং কিন্তু এই সাইডে হয়, গানের শুটিংগুলো কিন্তু এই সাইডেই হয়। আর বলিউডের বহু সিনেমার শুটিং এই সাইডে হয়েছে, যেরকম চেন্নাই এক্সপ্রেস বলো, তারপরে গোলমালের যে ফোর্ট ছিল, যে গানের শুটিংটা ছিল, তো ওইটাও এখানেই হয়েছে। তো বহু সিনেমার শুটিং এখানে হয়েছে। তো চলো আমরা দেখতে থাকো, আর আমি তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। তামিলনাড়ুর একদম পশ্চিম দিকে অবস্থিত এই কুন্নুর দক্ষিণের জনপ্রিয় পর্যটন কেন্দ্র উটি থেকে মাত্র 20 কিলোমিটার পথ। কিন্তু উটির মতো খুব বেশি পর্যটকের ভিড় এখানে লক্ষ্য করা যায় না। যদি উটির মূল আকর্ষণ টয় ট্রেন হয়, তাহলে কুন্নুরের মূল আকর্ষণ এখানকার চা বাগান। এখান থেকে আমরা সামনের দিকে এগোলাম। আজ আমরা বেশ কয়েকটি সাইট সিন পয়েন্ট দেখব, কিছু কিছু দূর থেকে আর কিছু কিছু স্পর্শ করে। সামনে এই জায়গাটা, এটা হলো স্লিপিং লেডি ভিউ পয়েন্ট। নিচে টি স্টেট আছে, এই সিঙ্গারা টি স্টেটই, ঠিক আছে, সিঙ্গারা টি স্টেটই আছে। এখানে স্লিপিং লেডি ভিউ পয়েন্ট, এটা জাস্ট একটা পয়েন্ট বানিয়ে রেখে দিয়েছে, না দেখলেও চলবে, কোনো অসুবিধা নেই। চলো এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। আমরা এগিয়ে গেলাম এখানকার একটি স্পাইসের দোকানে। এখানে হার্বাল চাও পাওয়া যায়। এখানে অরিজিনাল সব অর্গানিক তোমার মশলা পাওয়া যায়, স্পাইস। এটা তামিলনাড়ুর স্পেশালিটি, কেরালাতেও পাওয়া যায়, তামিলনাড়ুতেও পাওয়া যায়, দেখো। আর ওখানে টি গার্ডেন ছিল, টি, এই যে স্যাফরন, এই যে এখানে চা এবং অয়েল পাওয়া যায়। আমরা একটা নিলাম চুলের জন্য, চুল পড়ে যাচ্ছে সেটার জন্য। এখান থেকে প্রায় 1002 টাকা চা এবং বিভিন্ন অর্গানিক জিনিস কিনে আমরা এগোলাম স্ট্রবেরি ফার্মের দিকে। তো আমরা এখন আসলাম স্ট্রবেরি ফার্মে। ওই নিচে চা কিনে ওখান থেকে আমরা এখানে আসলাম। এখানে হয়তো কেনাকিনি কোনো ব্যাপার থাকবে, দেখি ভেতরে গিয়ে। এখন স্ট্রবেরি পাকার সময় নয়, তবে ছোট ছোট স্ট্রবেরি হয়েছে, আপনারা দেখতে পারবেন। যে স্ট্রবেরি হয়ে রয়েছে। এখানে আমরা কিছু সময় কাটিয়ে রওনা দিলাম নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এটা ল্যাম্পস রক ভিউ পয়েন্ট, সামনে একটা ওয়াটারফলও আছে। ওয়াও, চা বাগানটা সত্যি খুব সুন্দর। এরপর চা বাগানের মধ্য দিয়ে আমরা এগোলাম ডলফিন নোজ দেখার জন্য। আমরা যেখানে এসে দাঁড়িয়েছি, এখান থেকে মেট্টুপালাম সিটি একদম দেখো অপূর্ব সুন্দর দেখা যাচ্ছে, জাস্ট দারুণ লাগছে। টোটাল মেট্টুপালাম এখান থেকে দেখা যাচ্ছে, মেঘ নেই বলে দারুণ সুন্দর দেখা যাচ্ছে। আর এই যে নিচে রোড চলে গেছে, এই রোডটা দেখো, আর চা বাগান, মানে একটা অপূর্ব আলাদা লেভেলের অ্যাটমসফিয়ার। তো আমরা চলে এসেছি ডলফিন নোজ এই ভিউ পয়েন্টটাতে। ডলফিন নোজ এই কারণে বলা হয় যে এই ভিউ পয়েন্টের মাথাটা ডলফিনের মতো, ডলফিনের নাকের মতো, তার জন্য এটাকে ডলফিন নোজ বলা হয়। আর এখান থেকে দেখা যাবে কিন্তু ক্যাথরিন ওয়াটারফল, ঠিক আছে। এই যে দেখো ওই যে দূরে ক্যাথরিন ওয়াটারফল দেখতে পাচ্ছ, দারুণ সুন্দর ওয়াটারফল দূর থেকে পড়ছে, ক্যাথরিন ওয়াটারফল। তবে আমরা যাব ডলফিন নোজ দেখতে। ডলফিন নোজ ভিউ পয়েন্ট, এখানে এন্ট্রি ফি স্টিল ক্যামেরা 30 টাকা আর ভিডিও ক্যামেরা 100 টাকা। এই যে হ্যাঁ, ড্রোন আর নট অ্যালাউড। তো এখানে এন্ট্রি ফি 30 টাকা করে নিল, আর ক্যামেরার জন্য, আমার তো ছোট্ট পুচকু ক্যামেরা, তো এটার জন্য 30 টাকা নিল। টোটাল 90 টাকা আমাদের দুজন আর একজন ক্যামেরা। এই সাইড থেকে দেখা যাবে ক্যাথরিন ওয়াটারফল, আর এই যে সেই ডলফিন নোজ সেই জায়গাটা। সুদূর বিস্তীর্ণ পাহাড়, মাঝে জলপ্রপাত, অন্যদিকে চায়ের থোকা থোকা বাগান, মাঝে বনৌষধির গাছপালা। নীলগিরির পাহাড় আমাকে যেন অন্যরকমভাবে মুগ্ধ করেছে। এ না তো উত্তরবঙ্গের সাথে মিল, না তো উত্তর ভারতের পাহাড়ের সাথে মিল। শান্ত নিরিবিলি স্বল্প উচ্চতার পর্বতসমূহ,
বলাই বাহুল্য নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতার উচ্চতা মাত্র ৮৬৫২ ফুট। উচ্চতা ওই ঋষভের উচ্চতার আশেপাশে, তবে সৌন্দর্য অধিকতর সুন্দর, যেখানে আমরা এবার যাওয়ার চেষ্টা করব। হ্যাঁ, হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না উটি থেকে, তবে যা দেখলাম তা জন্ম জন্মান্তরও ভুলব না। এখান থেকে এবার আমরা কুন্নুর শহরের উদ্দেশ্যে রওনা দিলাম। ড্রাইভার আমাদের সিমস পার্কের কাছে নামিয়ে দিল। এটি কুন্নুরের সবথেকে বড় পার্ক। তো এখন আমরা আছি সিমস পার্কে। সিমস পার্কে এন্ট্রি ফি হচ্ছে 40 টাকা পার হেড, আর যদি আপনারা বোটিং করেন সেক্ষেত্রে বোটিংয়ের জন্য 25 টাকা পার হেড লাগবে। আর ভিডিও ক্যামেরার জন্য 1000 টাকা। কিন্তু এখানে বাচ্চাদের জন্য কিন্তু দারুণ সুবিধা আছে, মানে পার্ক মতো করা আছে, ভেতরে টয়লেট বাথরুমের ব্যবস্থা আছে, বসার জায়গা আছে সুন্দরভাবে, মানে অসাধারণ একটা পার্ক। সত্যি খুব দারুণ লাগছে, আর চারিদিকে গাছপালাতে ভর্তি। আর এখন আছে হচ্ছে মেঘলার সময় মনে করো যে আরও সুন্দর লাগছে। সত্যি খুব ভালো লাগছে সিমস পার্কে। তো লাস্টে 2 ঘন্টা সময় এখানে কাটান। এখানে কাটিয়ে আপনারা চলে যাবেন কুন্নুর স্টেশনে। কুন্নুর স্টেশন থেকে যদি আজকে ট্রেন ধরেন বিকেলবেলা 4টে ট্রেন, তাহলে কুন্নুর থেকে ট্রেন ধরে উটি চলে যেতে পারেন। আর তাছাড়া যদি মনে করেন যে না আমি ট্রেনে যাব না, আমি যাব হচ্ছে বাসে, তাহলেও বাসে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর লাগবে এই জায়গাটা, সত্যি আমার তো খুব ভালো লেগেছে। আর সিমস পার্কে প্রায় ঘন্টা 2-এর ওপর আপনি সময় কাটাতে পারবেন। এখানে নিচে বোটিংয়ের জায়গাটাতে আমরা যাব আর দেখব কেমন কি হচ্ছে। টোটালটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, ঠিক আছে? সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই অস্বাভাবিক পার্ক কাম বোটানিক্যাল গার্ডেনটি 100 বছরেরও বেশি পুরানো এবং প্রাকৃতিক রূপে গড়ে উঠেছিল। এটি ভারতের সবথেকে বড় নাতিশীতোষ্ণ উদ্ভিদ ভাণ্ডার এবং উদ্ভিদবিদদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্যস্থল। তো এখন আমরা ঢুকছি গ্রিন টানেলের মধ্যে। এটা 20 মিটার লম্বা একটা টানেল। এই জায়গাটায় সূর্যের আলো কিন্তু সত্যি খুব কম ঢুকেছে, পুরোপুরি গাছের চাদরের তলায় মানে আমরা হাঁটছি এখান দিয়ে। তো জাস্ট অপূর্ব সুন্দর এই গ্রিন টানেলটা। আপনারা কিন্তু এই জায়গাটায় আসতে পারেন, সিমস পার্কের মধ্যেই আছে এটা গ্রিন টানেল। তো এখান থেকে যাব আমরা নিচের দিকে, নিচে বোটিং হচ্ছে, সেই জায়গায় আমরা যাব। সঙ্গে থাকুন, চলুন দেখাচ্ছি। 1874 সালের ডিসেম্বরে এটির উদ্বোধন করা হয় মিস্টার জেডি সিমস দ্বারা, নীলগিরি বন দপ্তরের ভারপ্রাপ্ত সুপারিনটেন্ডেন্টের প্রচেষ্টায়, এবং পার্কটির নামকরণ করা হয় সেই ব্যক্তির নামেই। যদিও এটি স্থানীয় বাসিন্দাদের এবং পর্যটকদের জন্য একটি আনন্দের অবলম্বন হিসেবে শুরু হয়েছিল, তবে পার্কটি এখন অর্থনৈতিক গুরুত্বের সাথে সাথে বাহ্যিক প্রজাতির পরিচিতি এবং পরীক্ষার উদ্দেশ্যে বোটানিক্যাল গার্ডেন হিসেবে বিকশিত হয়েছে। এই সিমস পার্কটি কুন্নুর রেলওয়ে স্টেশনের উত্তর দিকে 1798 মিটার উচ্চতায় অবস্থিত এবং 12 হেক্টর সীমানা জুড়ে বিস্তৃত। এটি দেখে আমরা হোটেলে ফিরলাম। আজ লাঞ্চ সেরে আমরা রওনা দেব উটির উদ্দেশ্যে। কুন্নুরে আমরা 1 রাত্রি স্টে করব এবং বাকি 3 রাত স্টে করব উটিতে এবং 1 রাত্রি স্টে করব কোয়েম্বাটুর। বাজেটের কথা বলতে গেলে বলতেই হবে যে আমরা এই ট্রিপ করেছিলাম একদম কম খরচে। স্লিপার ট্রেনের টিকিট আপ অ্যান্ড ডাউন 840 টাকা করে 1680 টাকা। 5 রাতের জন্য হোটেল আমরা গড়ে 1500 টাকা করে ধরলে জনপ্রতি খরচ পড়েছিল 3750 টাকা। বাস এবং অটো কস্ট 2500 টাকা পার হেড। প্রতিদিন 500 টাকার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার করলে 6 দিনে 3000 টাকা। এন্ট্রি ফি, টয় ট্রেন কস্ট এবং টোল ইত্যাদি ধরলে 1070 টাকা, অর্থাৎ টোটাল কস্ট আসবে 12,000 টাকা পার হেড যদি আপনি আমাদের মতো করে ঘোরেন। সেটি কিভাবে তা জানতে আমাদের উটি সিরিজের সবকটি ভিডিও দেখতে হবে আর কমেন্টে লিখতে হবে কবে যেতে চান উটি। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকও ফলো করে রাখতে পারেন। তো আজকের জন্য ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।